যে খবর আমরা প্রথম থেকে নজর রেখেছি, আরজি করে মহিলা চিকিৎসক খুনে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। ধর্ষণ ও খুনের অভিযোগে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার তাকে গ্রেফতার করা হলো। আরজিকর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের, যাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ইয়ারফোনের সূত্র ধরেই গ্রেফতার করে পুলিশ ওই অভিযুক্তকে। সিসিটিভিতে দেখা যায় গলায় ইয়ারফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়, যাকে গ্রেফতার করেছে পুলিশ। আর 30 মিনিট পর সেমিনার রুম থেকে ইয়ারফোন ছাড়াই সঞ্জয় বেরিয়ে আসে। অনলাইনে আনানো খাবার খেয়ে বিশ্রাম নিতে যান চিকিৎসক, এমনটাই সূত্রের খবর। সিসিটিভিতে 4 জনের গতিবিধি ধরা পড়ে। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের কথায় অসঙ্গতি মেলায় সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। কিছুক্ষণ আগেই যেমন আপনাদের দেখাচ্ছিলাম, মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে বিভিন্ন জায়গায় সরকারি চিকিৎসকরা যেমন প্রতিবাদে সামিল হয়েছেন, তেমন বিভিন্ন রাজনৈতিক দলও। এই মুহূর্তে আইডিএসওর মিছিলের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখো এআইডিএসও এই মুহূর্তে মিছিল করছে এবং প্রতিবাদ মিছিল তারা বলছে। এবং আরজিকর মেডিকেল কলেজে সেমিনার রুমে যেরকমভাবে নৃশংস অত্যাচার এবং এই খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা ঘটলো, তার বিরুদ্ধে কিন্তু পথে নেমেছে। তবে কলকাতা রাজপথ শুধুমাত্র এআইডিএসও নয়, একেবারে বিভিন্ন রাজনৈতিক দল। এখানে এআইডিএসও, পেছনে এসএফআই, ডিওয়াইএফআই এবং শ্যামবাজার মোড়। এই মুহূর্তে শ্যামবাজার মোড়ের ছবিটা দেখাবো। গোটা শ্যামবাজার মোড় দেখে মনে হচ্ছে কিন্তু একেবারে প্রতিবাদে একেবারে গর্জে উঠে শ্যামবাজার মোড়। এবং দেখতে পাচ্ছ ছাত্র ছাত্রী থেকে শুরু করে যারা মেডিকেল স্টুডেন্ট, তারা একেবারে রাস্তার মধ্যে নেমেছেন, তারা রাস্তায় রয়েছেন। এই হচ্ছে শ্যামবাজার মোড়ের ছবি। এবং প্রত্যেকেই কিন্তু জাস্টিস চাইছে এবং সেই জাস্টিস চেয়ে একেবারে রাস্তায় নেমেছে। এটা হচ্ছে শ্যামবাজার মোড়, যে শ্যামবাজার মোড় কিন্তু এই মুহূর্তে একেবারে প্রতিবাদে গর্জে উঠেছে। এবং সেই প্রতিবাদে গর্জে উঠে তারা কিন্তু একেবারে বিভিন্ন স্টুডেন্ট সংগঠন তারা এসছেন, তারা এসে একেবারে এখানে রাস্তায় নেমেছেন। এআইডিএসও তারা নেমেছেন এবং সকলে এই মুহূর্তে শ্যামবাজার মোড়, গোটা শ্যামবাজার মোড় দেখতে পাচ্ছি ছবিটা, সেটা হচ্ছে আন্দোলনে কিন্তু একেবারে গর্জে উঠেছেন তারা। এবং সেই গর্জে উঠে একেবারে এই যে একজন কর্তব্যরত চিকিৎসককে যেভাবে ছাত্রীকে খুন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটলো, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু একেবারে বিক্ষোভ চলছে। আবারও দেখাবো ছবিটা। এখানে কিন্তু সকলে মিলে একসঙ্গে রাস্তায় নেবে এই মুহূর্তে আন্দোলন বিক্ষোভে তারা ফেটে পড়েছেন। এই মুহূর্তে গোটা শ্যামবাজার মোড় এই মুহূর্তে কিন্তু আন্দোলনে গর্জে উঠেছে। এইটা গেল ছাত্র সংগঠনের, পাশাপাশি কিন্তু আরও একটি সংগঠন, তারা কিন্তু একেবারে রাস্তার মধ্যে, গোটা রাস্তা এই মুহূর্তে একেবারে কার্যত অবরুদ্ধ হয়ে গেছে শ্যামবাজার মোড়। এবং প্রত্যেকেই যে বিষয়টা বলছে যে তাদের ডিমান্ড একটাই, যে জাস্টিস। এবং সেই জাস্টিসের ডিমান্ডে তারা রাস্তায় নেমেছেন। রাস্তায় নেমে তারা কিন্তু প্রত্যেকেই একেবারে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। এবং একেবারে আরজিকর মোড়ের গোটা যে রাস্তাটা আমি যদি দেখাই, এখান থেকে গোল করে যদি ঘুরি, গোটা আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে শ্যামবাজার মোড় একেবারে অবরুদ্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে। এবং এআইডিএসও শুধু নয়, সমস্ত সংগঠন থেকে শুরু করে একেবারে ছাত্রদের সংগঠন, তারা একসঙ্গে একেবারে যৌথভাবে এই যে আন্দোলন, সেই আন্দোলনে নেমেছেন। এবং একেবারে বিভিন্ন জায়গায় প্রত্যেকেই যে বিষয়টা আরজি করে যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। এবং আবারও দেখাবো যে এআইডিএসও থেকে শুরু করে এসএফআই বা অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্রীরা তারা নেমেছেন। অনেকেই এসছেন, প্রত্যেকে কিন্তু জাস্টিস চাইছে। অনেকে একেবারে আছেন তার চিকিৎসকেরা, আপনারাও নেমেছেন, মূলত একবারে স্টেথর নিয়ে এসছেন। কি জানাচ্ছেন, কি দাবি? আমরা লেডি ডক্টররা অ্যাপলিটিক্যালি এসছি। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের নিরাপত্তার এত অভাব অনুভব করছি, আতঙ্কিত। আমরা সারা রাত ঘুমোতে পারিনি। যে একটা জুনিয়র মেয়ে, সে একটা সেমিনার রুমে নিজের জায়গায় সে সেফ নয়, সেই প্রতিবাদেই আমরা এসেছি। এখানে কোনো পলিটিক্স নেই, কোনো পার্টি নেই, সবাই আমরা লেডি ডক্টর একেবারে। এবং সমস্ত সংগঠনের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে গোটা যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এই মুহূর্তে চলছে, গর্জে উঠেছে এই মুহূর্তে আন্দোলনে। শ্যামবাজার এলাকায় দেখতে পাচ্ছি সেই ছবিটা।
একদমই পার্থ, কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেটা এই মুহূর্তে সেই রাজপথ গর্জে উঠেছে প্রতিবাদে। আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সরব হয়েছেন ছাত্র যুব থেকে চিকিৎসকরা।